ওকে, সো আপনারা হয়তো বা অনেকেই বিভিন্ন জায়গায় দেখেছেন ভার্বাল। হোয়াট ইজ দ্য মিনিং ভার্বাল? What is the meaning verbal? Whatever we say, right? Whatever we say, like spoken. If anything that is spoken is known as verbal. So what is verbal communication? ধরেন দুজন মানুষ কথা বলতেছে, that could be a verbal communication, right? But whatever we are discussing, when that would come in the form of written something, okay, document কিছু আসবে, তখন সেটা কি হয়ে যাবে? আমার written communication হয়ে যাবে। ওই যে কাউকে দেখেন না, মানে আপনার অফিস থেকে আপনাকে কোনো একটা লেটার দিচ্ছেন রিগার্ডিং সামথিং, রাইট? রিটেন কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন কি হতে পারে? ধরেন আমি আপনাকে একটা মেইল লিখলাম, আমি ছুটির অ্যাপ্লাই করলাম মেইলের মাধ্যমে, রাইট? আর আমি একটা পোর্টালে আবেদন করলাম কোনো একটা লিভের জন্য, রাইট? দ্যাট কুড বি নন ভার্বাল কমিউনিকেশন। নেক্সট স্লাইডে আছে স্পোকেনটাকে কি বলতেছে? Spoken or verbal communication which includes face to face. টেলিফোনে কথা বলছেন মানে something which is spoken, right? কথা বলার মাধ্যমে যেটা ডিসাইড হচ্ছে সেটা কি আমার verbal communication. কথা বলার মাধ্যমে কোনো কিছু ডিসাইড হলে that is called verbal communication. Okay? Non verbal communication কি হবে? আপনি অবশ্যই অন্য আরেকজনের সামনে দাঁড়ায় নেই বা আরেকজন মানে দুইজন কথা বলতেছে বা এই গ্রুপ অফ পিপল কথা বলতেছে, they are not facing each other. Okay? একসাথে একে অপরকে দেখতেছেন। এটা কি বলতেছে? Covering body language, gestures, how we raise or act while we stand. There are many subtle ways that you communicate with others. Yeah, আমি আপনার সাথে কমিউনিকেট করছি, লাইক আমি আপনাকে হোয়াটসঅ্যাপ কল করতে পারি, হোয়াটসঅ্যাপটাকে আমি খুব এফিশিয়েন্ট ধরি না, আমি আপনাকে মেল করছি, রাইট? আপনি অসুস্থ, অফিসে আসতে পারেন নাই, ইউ আর মেইলিং টু ইউর HR, রাইট? যে দ্যাট ইউ ক্যান নট কাম টু অফিস টুডে বিকজ অফ ইউর ইলনেস, রাইট? এটা একটা নন ভার্বাল কমিউনিকেশন হতে হবে যেখানে two people, you and your HR, don't have to face each other, right? Okay, দেখেন কি বলেছে? The tone of voice can give clues to mood and emotional state which hand signals or gestures can and spoken message. আপনি এটা নিজের মতো করে একটা সিনারি বানিয়ে বলবেন। আমি তো বললাম what could be non-verbal communication, that you have to present in your own language. কঠিন লাগলে কোনো কিছু সবসময় নিজের মতো করে বানিয়ে বলার চেষ্টা করবেন। ওকে, পড়বেন, পড়ে কোনো কিছু একটা বাংলায় পড়ে আসবেন, বাংলায় পড়ে এসে ট্রাই টু কনভার্ট দ্যাট ইনটু ইংলিশ, নিজের ভাষায় লিখবেন। এটা কিন্তু ফ্রি হ্যান্ড বলা, তাই না? আমি তো এরকম অনেক করছি। সিএসসি যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট আছে সেগুলো বাংলায় পড়বেন, কারণ ইংলিশে বেশিরভাগই কঠিন লেখা। আপনি যদি কোনো বই পড়েন, বই কিন্তু বইয়ের মতো করে লেখা, একটু জটিল না? আমরা কেন ভুল করি? কোনো কিছু বোঝার চেষ্টা করি, কারণ বই আসলে সেটা ইজি করে লেখা নাই। আর বইয়েরও অবশ্য কিছু স্ট্যান্ডার্ড আছে, কিছু মাত্রা আছে, হ্যাঁ, বইয়েরও হয়তো কিছু স্ট্যান্ডার্ড আছে, কিছু মাত্রা আছে, তাই না? যেটাকে মেনটেন করতে হয়। দ্যাটস ওয়াই ওনারা একটু লিগ্যাসি মেনটেন করার জন্য হয়তো বই একটু কঠিনভাবে লিখতে হবে। আচ্ছা দেখেন, রিটেন কমিউনিকেশন কি? ওই যে আমি বললাম, আপনি আমাকে চিঠি লিখতেছেন, অফিস থেকে কোনো কিছু রিটেন ডকুমেন্ট লেখা হয়েছে। ওকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক কিছু শেয়ার করি, তাই না? লিখিতভাবে শেয়ার করতেছি, সেটা কি আমাদের রিটেন ডকুমেন্ট হিসেবে যাবে। ম্যাগাজিন, ইন্টারনেটে আলাদা নিবো, ইন্টারনেটে আপনি আমি যেগুলো পড়তেছি সেগুলো লিখা পড়তেছি না। ধরেন আপনি আমি আজকে যদি প্রথম আলো পত্রিকা পড়ি, তাহলে ওখানে সব কিছু তুমি লিখাই পড়তেছে, তাহলে ওটা একটা রিটেন কমিউনিকেশন হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, রিসার্চের জন্য আমরা যেগুলো পেপার পড়ি, দ্যাট ইজ অলসো রিটেন ডকুমেন্ট, রাইট? এখানে দেখেন ভিজুয়ালাইজেশনস আর আউটসাইডার্স, ইম্পর্টেন্স অফ কমিউনিকেটিভ ইংলিশ, এগুলো রিডিং করে।
কমিউনিকেশনটা আর একটা মানুষজনের সাথে কি হচ্ছে, ইন্টারাকশনটা ভালো হচ্ছে। দুনিয়াতে অনেকগুলো বিজনেস কিন্তু কমিউনিকেশন। আপনি বিশ্বাস করেন একটা মানুষকে কে কীভাবে অ্যাপ্রোচ করে তার উপরে ডিপেন্ড করে কিন্তু মানুষের বিজনেস ডিল হয়। আপনার কি মনে হয় সব কিছু এত মানে যোগ্যতার বেসিসে হয়ে যায়? যে বিবিএর বলা মানে এটা কিসের চাকরি করে, তো মুখ বেচারই চাকরি করে। ট্রু ইজন্ট ইট ট্রু? এই যে মানুষ এমবিএ করে বেসিক্যালি কি করতেছে, স্কিলস। হোয়াট স্কিল? বেচাকেনারই তো স্কিল করছে। যে সেলসে চাকরি করে সে তো বেচাকেনারই স্কিল করে, এবং তার কাছে সব থেকে আপনি মানে মধুর কথা পাবেন, ইন্টারেস্টিং কথা পাবেন, হ্যাঁ দেন। সো কাউকে আপনি কীভাবে অ্যাপ্রোচ করতেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু এই যে মানুষের বিজনেস ডিল ক্র্যাক করে, হ্যাং করে, ত্যাগ করে, এগুলো কিন্তু আপনি কাকে কীভাবে অ্যাপ্রোচ করতেছেন, তার কী ধরন টেকনিক, এগুলো বুঝে স্টাডি করে তারপরে কিন্তু কাউকে অ্যাপ্রোচ করতে হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশ বাদ দেন, উই আর টকিং অ্যাবাউট কমিউনিকেশন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক মানুষের মাঝখানে বোঝার অনেক কথা হয় বিকজ দে ডোন্ট নো হাউ টু কমিউনিকেট, তাই না? আপনারা অনেক সময় দেখবেন, আপনারা যেহেতু একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আসছি আমরা কিন্তু সবসময় কি কুমন্ড হয়ে থাকি, মানে আমরা টিচারদেরকে দেখে যথেষ্ট ভয় পাই। একটা কথা জিজ্ঞেস করার আগে 10 বার জিজ্ঞেস করি, যেটা আইওএস স্টুডেন্টদের মধ্যে খুবই কম। এখানে স্টুডেন্টরা একটু বেয়াদব আছে, বেয়াদব বলতে অনেক বেয়াদব আছে। এটাকে দিয়ে দেবো আপনাকে, অগোছালোভাবে কথা বলে। আর একটা যে শ্রদ্ধা ভক্তি, এই না যে আপনার মনে আমার জন্য ভয় থাকতে হবে, কাম আউট অফ রেসপেক্ট, তাই না? আমি আমার টিচারের সাথে কথা বলতেছি, এটাও কিন্তু একটা কমিউনিকেট। দেখা গেল একটা কথা আপনি আমাকে খুব রূঢ়তার সাথে বললেন, আমি আপনার কথাটা মেনে নিতে পারলাম না, উল্টে আপনাকে বকা দিলাম। আরেকজন কথাটাই আরেকটা মানুষ খুব সুন্দরভাবে গুছিয়ে বলতেছে, তখন আমি তার কথাটা শুনলাম। ইটস অলসো আ ওয়ে অফ কমিউনিকেশন। আপনি কীভাবে আপনার মনোভাবটাকে ফুটিয়ে তুলবেন, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? মানুষ ইন্টারভিউ বাদ করে যায় এসব কারণে। এইসবও কিন্তু দেখেন সিএসসির অনেক ছেলেপেলে কিন্তু R&D বলে একটা সেক্টর আছে না, ওইটাতেও কিন্তু অনেকে চাকরি করে ঢোকে। তো ওইটা কি, ওইটাও কিন্তু কাইন্ড অফ রিলেটেড উইথ মানে যে বিবিএ সেক্টরের সাথে কিছু রিলেটেড, মানে এখন বিবিএ ছেলেমেয়ে চাকরি করে। সো আপনাদের ফার্স্ট থট কি আসে অন ইমপ্রুভিং ইউর কমিউনিকেশন স্কিল? ইংলিশে যদি বলা হয় প্র্যাকটিস উইথ ইউর সেলফ, লুক অ্যাট ইউর সেলফ ইন দ্য মিরর। আমি ডিবেট করতাম ছোটবেলায়, স্কুলে থাকতে হচ্ছে আমি ডিবেট করতাম। তো ব্যাপারটা হচ্ছে বিফোর গোয়িং টু আ ডিবেট একদিন জিতছিলাম। সো বিফোর গোয়িং ইনটু দ্য ডিবেট I practiced in the mirror looking at myself. সো এটা আসলেই নিজেকে একটা চিয়ার আপ করার একটা প্রসেস। বিফোর ফেসিং আ ভাইভা, before facing an interview, what you will do, you will try to practice with yourself looking at the mirror. তাহলে আপনি বুঝতে পারবেন আমার কোথায় আটকায় যায়, কি বলতে অসুবিধা হয়। হ্যাঁ, মানুষ কখন জড়তার মধ্যে কথা বলে জানেন? আপনারা কি জানেন একটা মানুষের স্টামারিং কেন হয়, কেন ভয় পায়? বিকজ হচ্ছে স্টামারিং, ভয় বলবো না, স্টামারিং একটা মানুষের তখনই হয় যখন তার মধ্যে একটা ভয় কাজ করে, তার মধ্যে সামনে থেকে বলতে পারে না, যথেষ্ট ভয় কাজ করে, ঠিক আছে, নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তখনই তার কী হয়ে চলে আসে, মুখের মধ্যে একটা জড়তা চলে আসে, ইভেনচুয়ালি তার বডির মধ্যেও একটা কী চলে আসে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ওটা কাজ করে, যার কারণে খুব ভয় কাজ করে। আর সবসময় বই বিদ্যার আসলেই দাম আছে। আমি সবসময় ছেলেমেয়েদের এনকারেজ করি পড়াশোনা করার জন্য। তুমি যেখানে যান না কেন অবশ্যই কী করবেন, পড়াশোনা করে যাবেন। স্মার্ট পিপুল আর নট দেয়ার হু রিয়েলি লাইক খুব কাজ করে, হার্ড ওয়ার্কিং পিপুল। স্মার্ট পিপুল যারা জানে কাজটাকে কীভাবে করতে হয়, ওয়ার্ক স্মার্ট নট হার্ড। লাইক এরকম আছে না, একজন পড়ায় একটা মানুষ আধা ঘন্টায় করে ফেলছে। আমার এক ফ্রেন্ড ছিল, এখন আছে আর কি, আমার ফ্রেন্ড, ও বায়োলজি দেখতাম খুব ভালো। আমি একটা পড়া 1 ঘন্টায় করতেছি, ও বলে কি আমি 15 মিনিট দেখে আসছি। ও মা ওদিকে লিখতেও পারতেছে। বায়োলজি অনেক কঠিন ছিল না, ইন্টারমিডিয়েট বায়োলজি প্রচুর কঠিন। উদ্ভিদ বিজ্ঞান তো আলাদা, উদ্ভিদ বিজ্ঞান তো খুবই কষ্ট হয়ে পড়তে, ঠিক আছে। সো সবসময় অ্যাপ্রোচ অবলম্বন করবেন যে একটা পড়া বারবার না পড়ার থেকে আমি একবার পড়ে কতটা স্মার্টলি সেটাকে মনে রাখতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটাই হইতেছে স্মার্ট স্টাডি, এবং ওইটাই আপনাকে লং রানে হেল্প করবে। ওকে, এগুলো একটু দেখে নিয়ে কতগুলো স্লাইড আছে, হাউ টু ইমপ্রুভ ইউর
others. Practice first of all, practice with yourself, then with others. ঠিক আছে, কেউ হতে পারে, আপনার বাসা বাড়ির মেম্বার হতে পারে, আপনার ছোট বোন হতে পারে, আপনার ছোট ভাই হতে পারে, আপনার কোনো ফ্রেন্ড হতে পারে। আমরা এই স্টেজে এসে আমি এটা বলবো না যে ছেলেমেয়েরা ইংরেজি বলতে পারে না, আমরা মোটামুটি অনেকটা সময় পার করে আসছি আপনাদের সহকারে, সবাই মোটামুটি ইংরেজি পারি না। এটা প্রবলেম হইতে প্রবলেম উইথ আস টু ডেলিভার ইট, রাইট? একটু প্রবলেম হয়ে যায়, সেটাই আমাদের মনে হয় এটা সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে এটা ম্যানেজ হয়ে যাবে। আপনারা যখন ফাইনাল সেমিস্টারে গিয়ে থিসিস করবেন তখন তো আপনাকে ডিফেন্স দিতে হবে, ডিফেন্স আপনি তো ইংলিশে দেবেন। Learn your sentences too, don't just learn words, learn your sentences too. Focus on fluency. ফ্লুয়েন্সিতে প্র্যাকটিস কখন করবেন? যখন আপনি দেখতেছেন যে না I'm getting a sentence and I'm able to make a sentence in my mind actually. The problem with English is that বাংলা বলার আগে বারবার ভাবতে হয় না, ইংরেজি বলার আগে I need to make a sentence then I have to deliver it, which makes a delay. তো এই অভ্যাসটা কিভাবে আপনাদের চেঞ্জ হয়ে যাবে, কিভাবে হবে সময় আর কি। আমি বলবো না যে 2 দিনের মধ্যে আপনি 1 সপ্তাহের মধ্যে আমার কোর্স করলেন, না ভাই, এসব এভাবে হয় না, ঠিক আছে? এটার জন্য আপনার নিজের সেলফ প্র্যাকটিস দরকার, একটু সময় দরকার, ডেডিকেশন দরকার, লেগে থাকতে হবে। আর আমরা যেহেতু পড়াশোনা করি, স্টুডেন্ট মানুষ আপনারা, তাই না, পড়াশোনা করি, এটার মধ্যে থাকি, এটা আমাদের ইভেনচুয়ালি একটা সময় হয়ে যাবে। ওকে, এই যে কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ভালো। ডোন্ট রাশ when you speak. If you rush while you're speaking, you're going to make a mistake because neither you are able to complete your sentence or like completing your feelings or completing your expressions. বুঝতে পারছেন? একটা কথা বলার সময় যখন রাশনেস দেখাচ্ছেন তখন আমি ধরে নিলাম আপনি নার্ভাস, আপনি না আপনার মানে আউট অফ নার্ভাসনেস ইউ আর নট এবল টু এক্সপ্রেস ইউর ফিলিংস অ্যাজ ওয়েল। পড়ে আসছে ঠিকই, কিন্তু এত নার্ভাস যে টিচারকে বলতে ভুলে গেছেন, আবল তবল বলে ফেলছেন, এটা হয় না, এটা কিন্তু হয়। সো ডিলে হইলেও কী করবেন, টেক ইউর টাইম, বাট ডোন্ট মেক আ রাশ, হয় না? অনেক ছেলে মেয়ে আছে পরীক্ষার কোয়েশ্চেন এত কম পাইছে, তাড়াহুড়ো করে ভুলভাল লেখা শুরু করছে। আমি নিজেও এটা করছিলাম ছোটোবেলায়, হয় কিন্তু এরকম না। ডোন্ট রাশ while you do anything, ঠিক আছে? কোনো কিছুতেই রাশ করবেন না। স্পেসিফিকলি যখন কথা বলতেছেন, তাড়াতাড়ি কথা বললে কিন্তু সামনের মানুষজনের কাছে আপনার এক্সপ্রেশনটাও খারাপ হয়ে যায়, ইমপ্রেশন যেটাকে বলে, ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। কী বলে গেল, কিছুই বুঝলাম না। সো whenever you are trying to talk or trying to deliver something, don't rush. সময় নিয়ে ভালো করে বলবেন। দেখেন, দুইজন মানুষের যদি ঝগড়া লাগে, দুইজনে যদি চিলে কথা বলে, তাহলে কি আরো ঝগড়া বাইরে যাবে না? বাট একজন খুব ঠান্ডা, একজন চিলাচিলি করতেছে, আর একজন কিপিং হিজ কাম, ট্রাইং টু কুল ডাউন দ্য আদার পারসন, আস্তে আস্তে কথা বলতেছে, তখন আমার মনে হয় সিচুয়েশনটা কিছুটা হইলেও একটু সোবার হতে পারে, একটু কন্ট্রোল থাকতে পারে। এটাই একটা উদ্দেশ্য। Don't run out of questions. Make sure you don't run out of questions or you will be left awkwardly thinking, I don't know what to say next. Learn different types of আচ্ছা, এখানে যে কথাটা বলছে, ধরেন আপনি কারো ইন্টারভিউ নেবেন, তাই না? আমরা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেখিলাম, যারা অনেক পাকাপোক্ত ইন্টারভিউয়ার থাকে তারা কিন্তু দেখা যাচ্ছে কি ও যেগুলো কথা ভেবে আসছে তার বাইরেও কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করে, অনেক কিছু ইমপ্রম্পটু করতে হয় না, ওখানে ডিসাইড করতে হয়। কিন্তু আপনারা কপিল শর্মাকে তো চেনেন, ও কিন্তু অনেক ইমপ্রম্পটু জোকস মারে, ওর পরিবর্তে কি অন্য কেউ সেরকম ইমপ্রম্পটু জোকস করতে পারবে না, ও কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকে। তো যেগুলো হইতেছে গ্রুপ টিম মেম্বারদের সাথে প্র্যাকটিস করতেছে, সেগুলো কিন্তু ওদের কিন্তু প্র্যাকটিস সেশন ওরা করছে, কিন্তু ওরা কিন্তু অনেক সময় স্ক্রিপ্টও ব্রেক করে থাকে, রাইট? এখন অনেক মানে খুব বেশি এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু ট্যাকেল দিতে পারতো না, বিকজ শুট শুরু হওয়ার আগে ওর অডিয়েন্সদেরকে থামাইতে হয়, তাদেরকে বসাইতে হয়, এবং অনেকক্ষণ নিজে আউট অফ স্ক্রিপ্টের বাইরেও কতক্ষণ কাজ করে। এটা কেন পসিবল হয়েছে? অবশ্যই বিশাল এক্সপিরিয়েন্স আছে যার কারণে। তো দেখা গেল আমি যতটুকু স্ক্রিপ্ট করে আসছি ততটুকু আমি পারতেছি, এরকম না। এটা যেটা এখানে বলা হয়েছে যে ডোন্ট রান আউট অফ ফলো আপ কোয়েশ্চেন, আপনি যতটুকু প্রিপারেশন নিয়ে আসছেন অতটুকুর মধ্যে আপনি কথা বলে চুপ হয়ে গেলেন, এরকম না।
বাংলিশ কথাবার্তা বলতো বেশিরভাগ, which I really dislike. বাংলা আপনার একটা আলাদা ভাষা, আপনি খুব ভালো ইংরেজি জানেন, কাম ফ্রম এ ভেরি রিনাউন্ড ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, যেটা আপনাকে দেখে আমি বুঝতে যাচ্ছি, কিন্তু মানে এটা কাইন্ড অফ একটা কেন ছেঁড়াবের অবস্থা হয়ে গেল না? আপনি যখন বাংলাতে কথা বলবেন আপনি শুদ্ধভাবে বাংলাতে কথা বলবেন, আমি তো আপনাকে বাংলার সাথে ইংলিশ মিক্স করে হ্যাঁ এইভাবে কেন কথা বলতে হবে? লাইক আমার খুব আপত্তি কাজ করে এখানে। আপনি যখন বাংলাতে কথা বলছেন শুদ্ধভাবে বাংলা কথা বলাটা একটা স্মার্টনেস, এইটার সাথে ওটা মিক্স আপ করে দিলাম, একটা জগা খিচুড়ি বানিয়ে দিলাম, দ্যাট ডাজন্ট অ্যাড আপ টু স্মার্টনেস। আই ডোন্ট কল ইট এ স্মার্টনেস। রাত জাগা কোনো স্মার্টনেস না, ও আসলে এটা বুঝবেন। রাত জাগা ইজ নট এ স্মার্টনেস। আপনার বন্ধুরা যদি আমাকে বলে কি 12টার দিকে ঘুমায় পড়িস, রাত 3টার দিকে গান শুনবি, হ্যান ত্যান, দ্যাট ইজ কল কুলনেস, স্মার্টনেস। নো, ইট ইজ নট এট অল। কি রাত 3টা ইজ লাইক টু মাচ। এটা পরবর্তীতে গিয়ে বুঝবেন যখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স হবে। সমস্যা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাস ধরতে যাবেন, আপনার হেকটিক লাগবে, মাথা ঘুরবে, বাসের মধ্যে ঘুমাইতেছেন, তখন বোঝা যায় আর কি। আচ্ছা, এই স্লাইডটা মোটামুটি শেষ, আপনারা একটু তাও বাসায় গিয়ে চেক করে নিন। অ্যাটেন্ডেন্সটা আমাকে দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ